রাতুল ভাইয়া খাড়ায় আছে কই? আরে খাড়া না, ওই আমার কাছে গার্মেন্টস ছুটি পরে এনে দাঁড়াইতে। পড়বি একটু দাঁড়া, এমন করিস না। আমি কিন্তু একটু দাঁড়াবো, বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, আমার বাসায় কাম আছে। আচ্ছা, আর একটু খাড়া। ভাই দুটো নতুন পাখি এসে দেখেন না। মিলি আর আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই। কেন, এনে কি সমস্যা? দেখছ না ফালতু পোলাটি কেমন তাকায় আছে। তোরা তাকা থাকলে আমু কি? শোন, এত ভয় নিয়ে চললে জীবনে কিছুই করতে পারবি না। চুপ করে এনে খাড়া থাক। তোর এই সাহসী না একদিন তোর বিপদে ফেলাইবো দেখ। বিপদে পড়লে পড়মু, তাও বিলাইয়ের মতো ভয় নিয়ে চলতে আমি পছন্দ করি না। এই রাতুল, তোর হাতের কাজগুলো শেষ হলে নতুন কার্টুনের মালগুলো গুছিয়ে রেখে যাইস। আচ্ছা। হ্যালো মিলি। কই তুমি? কখন থেকে দাঁড়ায় আছি, এখনো তোমার কাজ শেষ হয় নাই? ম্যানেজার না আমার কিছু কাম দিয়ে গেছে, এটা শেষ করে আমি আইতাছি, তুমি একটু অপেক্ষা করো। তাড়াতাড়ি আহো, 5টার বেশি বাজে। আমি আইতাছি কাজটা শেষ করে। দেখছস গার্মেন্টসে কাম করে টাচ মোবাইল চালে টাচ। কথায় কয় না ভাই, ভাত পায় না চা খায়। আজকে চা না বিরিয়ানি খামু, চল। এই দেখ পোলাটি এদিকে আইতাছে। আইলে আইতে দে, চুপ করে খাড়া থাক। নাম কি? নাম দিয়ে কাম কি? দেখছস ছন্দ। আমার সাথে যায় কবীন্দ্র না। এত দেমাগ করতে গে? দেমাগের এখানে কিছুই নেই। আর আপনার লাগে আমাকে কোনো কামও নেই, যে নেছিলেন হেরে যান। এটাই ভালো লাগছে রে। দেখছস টাচ মোবাইল, হ্যাঁ কতদিন যে টাচ করে না। এই করস তো গার্মেন্টসের চাকরি, হ্যাঁ এত ফুটানি আয় করতে গিয়ে পাউডার মারে ঘরো না, আবার লিপস্টিক নাও। এই নতুন জামা আয় করতে গে তোর। এই ভাই কাম করে গার্মেন্টসে, আর ড্রেস পরছে দেখেন নায়িকা মতো। আমি ডানা কাটা পরি, আমি ডানা কাটা পরি, যেন নায়িকা। 2 দিনের ভাবি। সরি। নায়িকা। গার্মেন্টসে যেসব পোলাপাইন চাকরি করে সেগুলো সত্যিকারে এক একটা নায়ক নায়িকা। ভাত ছাড়া যেমন মানুষ চলতে পারে না, তেমনি সুন্দর কাপড় ছাড়াও মানুষ ইজ্জত পায় না। আর এসব ইজ্জতের লেগে আমগো তো লড়াই করতে হয়। আমগো তৈরি করা পোশাক চলে যায় দেশ থেকে বিদেশে, আর সেই কাপড়ের বিনিময়ে দেশ ডলার কামায়। গার্মেন্টসে চাকরি করা পোলাপাইন সত্যিকারের নায়ক নায়িকা। তুই কতদিন কইছিস যে ভাই নায়িকা দেখবো নায়িকা দেখবো, আজকে তোরে নায়িকা দেখামু, সাথে নায়িকার নাচ দেখবি ফিরি ফিরি। এ সাইড নায়িকা সর। চলো সিপাই যে নাচি। এরপর মাইয়াগো গায়ে স্পর্শ করার আগে 10 বার ভাববি। যা, জেনে আসলি হেনে যা। আপনার গায়ে টাচ করছে ভাই। তুই গেলে টাচটাই দেখছো, যে হাতের ছোঁয়াটা দেখোস নয়। ভাই কিছু মনে করেন না, ওরে মাফ করে দেন। ওরে আমি আপনার কাছে মাফ চাইতেছি। এই চলো। কেন আমি ইন্তজাম কেন? হ্যাঁ, ওই অন্যায় করছে, গেলে ওই যাইবো। তুমি আমার টানাটানি করতেছো কেন? চলো তো, ঝামেলা আছে, আসো। কত বড় সাহস ভাই, আপনার মাইরা গেল। খুঁজে বার কর কই থাকে, কেড়াই কেড়াই থাকে, সব কিছু আমার লাগবে। টাচ করুম রে, টাচ করুম। কি হলো? তুমি আমার প্রতিবাদ না করতে দিয়া তুমি নিজে আমার টাইনা লইলা কি লেগা? প্রতিবাদ? ওগুলোকে লাগতে গেলে তুমি পারবা? ওরা চুন্নু ভাইয়ের লোক, খুব ডেঞ্জারাস। তাতে কি হইছে? হ্যাঁ, এর লেগে কি আমি সবকিছু মুখ বুঝে সহ্য করুম? আচ্ছা কি কইছ ওরা? আজে বাজে কথা কইছে? শোনো, এক কান্দে শুনবা আর এক কান্দে বের করে দিবা। শুধু আজে বাজে কথাই কয় নাই, আমার গায়ে হাত দিছে।
কি কইতাছো সত্যি? সত্যি কইতাছি নাকি মিথ্যা কথা কইতেছি? আচ্ছা তাইলে এখন থেকে ওগো থেকে দূরে দূরে থাকো। কয়দিন এরকম দূরে দূরে থাকবো? হ্যাঁ, আজকে শূন্য ভাইয়ের লোক, কালকে অমুক ভাইয়ের লোক, পরশু তমুক ভাইয়ের লোক, এরকম কয়দিন আমি পালায় থাকবো? হ তাও ঠিক। তাও ঠিক, ফাও ঠিক, এইসব আমি বুঝি না। এরপর যদি আমার লাগে এরকম কেউ করে, আর যদি তুমি প্রতিবাদ না করছো, আমি তোমার বিয়ে করব না। আরে সামনের সপ্তাহে তো আমাকে বিয়া, তুমি বিয়ে না করে কই যাবে? দেখবানি কই যাই আমি। চলো ভাই চলো। যাক বাবা, কালকে একটু বিশ্রাম। কেন? কাল ছুটি না। ও তাইলে এক কাম করো, সকাল 7টা বাজে আমাকে মহল্লা চলে আয়। এত সকালে কেন? প্রেম করো। আচ্ছা ঠিক আছে। মিলি, এ কি তুমি এখানে ঝাড়ু দিতেছো? আজকে নামগো প্রেম করতে যাওয়ার কথা। হ্যাঁ, প্রেমই তো করুম, তাই দেশপ্রেম। মানে? মানে ভালোবাসলে যেমন ভালোবাসার মানুষের আগলায় রাখতে হয়, যত্ন করতে হয়, তেমনি দেশেরও যদি আমরা যত্ন করি, আগলায় রাখি, তাহলে দেশটা আরো সুন্দর হয়ে যাইব। তার মানে কি আমরা এখন এই জায়গায় ঝাড়ু দিমু? হ্যাঁ, আমরা যদি আমাকে ছুটির দিনে বাড়ির আশেপাশে যত ময়লা আছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করি, তাহলে দেখবা আমাকে দেশটা কিন্তু অনেক সুন্দর হয়ে যাইব। আচ্ছা, এত কিছু তোমার মাথায় কেমনে এলো? সেদিন ইউটিউবে দেখলাম একটা পরিবারের কয়েকজন মিল্লা তাকে আশেপাশে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে। তারা যদি পারে তাহলে আমরা কেন পারুম না? হ্যাঁ, এই যে দেখো মানুষ কি করে, রাস্তাঘাটে নাইমা চিপসের প্যাকেট, বিস্কিটের প্যাকেট সব রাস্তায় ফেলায়, আর বৃষ্টি যখন হয় তখন ড্রেন ভর্তি করে পানি উঠে, তখন তো আমগোই চলাচল করতে অসুবিধা হয়। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে দেখবা দেশের অনেক সমস্যার সমাধান হয়ে গেছে। তুমি, আমি আর এই 4-5 জন লোক নিয়ে পুরো দেশ পরিষ্কার করবো। এখন আমরা করতেছি, আমগো দেখা দেখি আরো 20 জন আইবো, তারপর আরো 20 জন আইবো, এরকম করে দেখবা পুরা দেশের 16 কোটি মানুষ সচেতন হয়ে গেছে। তখন দেখবা দেশের অনেক পরিবর্তন হয়ে গেছে। তুমি ঠিকই কইছো। তাহলে খাড়ায় আছো কেন? চলো শুরু করি। এই যে দেখো এই ময়লাগুলো যত আছে সব তুমি পরিষ্কার করা শুরু করো, উঠাও। কিরে, গার্মেন্টসের কাম বাদ দিয়ে কি ঝাড়ুদানি হয়ে গেলি? এই ময়লা এখানে ফেলাবি না, ওরা ডাস্টবিন আছে অনেক গিয়ে ফেলা যা। ও বাবা, রাস্তায় ময়লা ফেলানো যাইব না? রাস্তা কি তোর বাপের? আমার বাপের রাস্তা, আর খালি আমার বাপের রাস্তা না, তোরও বাপের রাস্তা, কারণ এটা দেশ, আর দেশের মাটি সবার। তাহলে তো খুবই ভালো। আমার দেশের মাটি, আমার বাপের রাস্তায় আমি ময়লা ফেলুম বা যা করুম সেটা আমার ব্যাপার। খালি ময়লা তো ফেলুম না, এটাও করুম। কি দাঁড়া আসুস কেন? আরে অন্য জায়গাতে ময়লা নেছে ময়লা ফেলা। মিলি, ঝামেলা করো না, তুমি ওই সাইডে যাও, আমি এগুলো সব পরিষ্কার করতেছি। ওই সেমনি কাম না থাকলে চিপাই চল, পোষাই দি মনে। হ্যাঁ, খারাইছে, রাজি আছে। ভাই, ও আমার হবু, দয়া করে ওরে কিছু করে না। ওরে কিছুই কমো না তো, ওরে আমি কিচ্ছু কমো না। ও যখন আমার গায়ে হাত দিছিল তখন মনে ছিল না? তোর কি ধারণা ওরে আমি ছাইড়ে দিব? তুই চিন্তা করিস না, বিয়া তুই করবি, পাশাটা আমি খেলব। কি কইলি তুই? আয় আয় আয়।
তাড়াতাড়ি চলো, নাহলে ঝামেলা হবে। আরে টিপনালে ফোন দিতে হবে, অ্যাম্বুলেন্স ডাকতে হইব। এইসব দেখার জন্য অনেক মানুষ আছে, চলো চলো। কালকে শয়তানগুলোর উচিত শিক্ষা হয়েছে না রে? কিছু মাইনসেরে আল্লাহ দুনিয়াতেই শাস্তি ভোগ করায়, অগু তাই হয়েছে। ঠিক কইছিস। আচ্ছা শোন, তুই আজকে ছুটি নিবি না? কেন আজকে ছুটি নেবো কেন? ওমা, তোর না কালকে বিয়া? বিয়া কালকে, কালকে তো ছুটি আছেই। কালকে ছুটির দিন হয়েছে তো কি হয়েছে? বিয়া করবে একটা প্রস্তুতি আছে না? হ্যাঁ, আবার কি এর প্রস্তুতি লাগে? দুজনে কাজে অফিসে গিয়ে বিয়া করুম, আর রাত্রেবেলা ঘরটা একটু ফুল দিয়ে সাজামো, আর দুজনে মিলে একটা নতুন কাপড় পরুম। এতে আবার প্রস্তুতি লাগে নাকি? কালকের দিন হইলেই হইব। দেখ, তুই যেটা ভালো মনে করস। কাম কর, কাম কর, কাম শেষ কর। এই ওঠো। যাক আলহামদুলিল্লাহ, অবশেষে আমগো বিবাহ ঝামেলাটা শেষ হইল। এত সুন্দর একটা সম্পর্কে তুমি ঝামেলা কইতেছো? আমার ভুল হয়ে গেছে, আমাগোর বিয়ের আয়োজনটা শেষ হয়েছে। জানো, তোমার বিয়ে কর্ম দেখা এই বাসাটা না ৬,০০০ টাকাতে ভাড়া নিছি। আমগো একটা সাজানো গোছানো সংসার হইব। আমরা জলদি জলদি একটা বাচ্চাও নিয়ে আনি। শোনো, আমি ওই বাচ্চার জামা কাপড় সব নিজের হাতে সেলাই করো, আর তুমি আর জুতা সব নিজের হাতে চামড়া দিয়ে বানাই দিবা, ঠিক আছে? ঠিক আছে। এত রাত আবার কেন এলো? তোমার বান্ধবীরা মনে হয়। আরে না, ওরা না তখন গেল গা, তাহলে ওরা আবার কইতে আইব। আচ্ছা দাঁড়াও, আমি দেখতেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাতুল কে? স্যার আমি রাতুল। এই, ওকে নিয়ে চলো। কেন স্যার, আমার জামাইরা নিয়ে যাবেন কেন? আপনার জামাইয়ের নামে ওয়ারেন্ট আছে। সে চুন্নু শেখদারের লোকজনকে মেরে হাসপাতাল পাঠিয়েছে। স্যার এক মিনিট স্যার, ও কাউরে মারে নাই, ওই দিন ওরা অ্যাক্সিডেন্ট করছিল। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন, আমাকে বলে কোনো লাভ হবে না। এই নিয়ে চলো। স্যার আমার কথাটা তো শুনেন। আপনি যা বলার থানায় গিয়ে বলবেন। মিলি তুমি থানায় এসো কেন? তুমি বাড়ি ফিরে যাও, ওরা তোমার একটা ঝামেলায় ফেলাইবো। না আমি যাবো না, বিনা দোষী তুমি জেলে থাকবে এটা আমি সহ্য করতে পারবো না। তুমি বুঝতে পারতেছো না, ওরা চুন্নু শিকদারের লোক। আমার শাস্তি হয় হোক, তুমি বাড়ি ফিরে যাও, তুমি কোনো ঝামেলার মধ্যে জড়াও না। কেন তুমি বিনা দোষী কেন মিথ্যা মামলা জেল খাটবা? আমি এখনই তোমার ছাড়ামো, তুমি খালি দাঁড়াও, আমি আইতেছি। মিলি তুমি আমার কথাটা শোনো। স্যার, জি বলুন। স্যার আমার স্বামীর সাইনা দেন স্যার, আজকে আমাকে বিয়ে হয়েছে স্যার। আর স্যার বিশ্বাস করেন, ওর কোনো দোষ নেই স্যার, ওর মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে স্যার। দেখেন, আসলে আমার এখানে কিছু করার নেই। ওনার নামে অ্যাটেম্প টু মার্ডার কেস হয়েছে। কিসের অ্যাটেম্প টু মার্ডার স্যার? কে কারে মার্ডার করছে? কি কইতাছেন না কইতাছেন? অ্যাটেম্প টু মার্ডার মানে হত্যা করার চেষ্টা করেছিল। চুন্নু শেখদারের বাতিজা ফরিদকে মেরে হাসপাতালে পাঠিয়েছে, হাত পাও ভেঙে চিকিৎসাধীন অবস্থা আছে। চুন্নু শেখদার নিজে এসে মামলা করে গেছে। এখন আপনার যদি কিছু বলার থাকে আপনি কোর্টে গিয়ে বলুন, আমাকে বলে কোনো লাভ নেই। কেন লাভ নাই স্যার? আইন কি অন্ধ হয়ে গেছে? যে কেউ আইসা যার নামে কেস করে যাবার আপনি গিয়ে ধরে নিয়ে আসবেন? অবশ্যই না, আমরা প্রমাণ ছাড়া কাউকে অ্যারেস্ট করি না। আপনি কি আসলেও জানেন স্যার আসল ঘটনাটা কি? ওই ফরিদ আমারে অনেক সময় ডিস্টার্ব করে, আমার রেগুলার রাস্তাঘাটে যাওয়ার সময় আমার গায়ে হাত দিতে চায়, আমার আজেবাজে কথা কয়। ওই দিনও আমার অনেক আজেবাজে কথা কইছে, আমার গায়ে হাত দিছে। তখন আমার স্বামী সহ্য করতে না পারে প্রতিবাদ করতে গেছে, আর ওরা তখন ভয় পেয়ে দৌড় দিছে, আর তখন গাড়ি অ্যাক্সিডেন্ট করছে। তাহলে ওরাও দোষী? হ্যাঁ স্যার অবশ্যই, ওরাই তো আসল দোষী। তাহলে আপনি এক কাজ করেন, ওদের বিরুদ্ধে অভিযোগ করেন। হ্যাঁ অবশ্যই করুন, আপনি অভিযোগ লেখেন স্যার। ওই পেরার সময় আমার গায়ে হাত দেওয়ার চেষ্টা করে, আমার আজেবাজে কথা কয়, এর প্রমাণ ওই শাহেদা সহ আরো লোকজন আছে। বুঝতে পারছি, আমি ওদের বিরুদ্ধে মামলা করে দিচ্ছি। ওদের শাস্তি হবেই, ওরা পার পাবে না। স্যার আমার স্বামীর কি হইব স্যার? দেখেন, ওনাদের সাথে কথা বলে ওরা যদি কেস তুলে নেয় তাহলে আপনার স্বামী ছাড়া পাবে। আপনি এখানে একটা সিগনেচার করুন। থাক, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। মানুষ এত খারাপ হয় কেমনে কত?
কি করবি ক? হাতের 5 আঙুল কি সমান হয়? তুমি নাকি অগুনামে কেস করছো? করছি। এগুলো কইরো না মিলি, কোনো লাভ হইব না। আমি চাই তোমার মুক্তি। তুমি এনে মিথ্যা কারণে জেল খাইটা বেড়াইবা আর সুন্নুর লোকেরা বাইরে ঘুরে বেড়াইবো, তা তো হইবার পারে না। তুমি কোনো চিন্তা করো না, আমি উকিল সাহেবের লগে কথা কইছি। হ্যাঁ কইছে যত তাড়াতাড়ি সম্ভব তোমার বাইর করার চেষ্টা করব। আমি না অবাক হয়ে যেতেছি, তুমি একটা মায়া মানুষে তোমার কত সাহস, কত কি করতেছো। তোমার জায়গায় আমি হইলে কি করবো না করবো কিছুই বুঝতে পারতাম না। এর লেগে তো জ্ঞানী লোকেরা কইছে, বিড়াল হয়ে 10 দিন বাঁচার চেয়ে সিংহের মতো একদিন বাঁচা ভালো। হ্যাঁ, তুমি আমার সিংহ বউ। এই সময় শেষ, চলে আসেন। যাইতে হইব। তুমি কোনো চিন্তা করো না, অনেক তাড়াতাড়ি বাইর করার চেষ্টা করবো তোমারে আমি, ঠিক আছে? আচ্ছা, গেলাম। আচ্ছা। ওই খারাপ, তুই নাকি আমগো নামে কেস করছিস? হ্যাঁ করছি। শোন, কোনো ঝামেলা যাইতে চায় না, কেস উঠাই নে। হ্যাঁ, আমি তো জীবনেও কেস তুলুম না। তুই যে আমার জামাই নামে মিথ্যা মামলা দিছস, ওই তোর হাত পা কি আমার জামাই পিটায় ভাঙছিল নাকি তুই অ্যাক্সিডেন্ট করে ভাঙছিলি? হ্যাঁ, আরে অ্যাক্সিডেন্ট হোক আর যাই হোক, তোর জামাইও তো আমার গায়ে হাত দিছে, তুই তো দিছিস না? যাই হোক, ওটা বাদ দে, এখন তুই ঝামেলা মিটা কেস তুলে না। আচ্ছা, তোর সামনে যদি তোর পরিবারের কাউরে কেউ উল্টাপাল্টা কথা কয়, তুই কি সহ্য করবি? তুই কি খারাপ থাকবি? না, থাকবো না, ভুল হয়েছে। তাহলে আমার জামাইও ওই কাজটাই করছে। যা হয়েছে হয়েছে, ভুলে যা, তুই কেসটা তুলে নে। টাকা পয়সা লাগলে আমি দিতেছি। আমি এত সহজে কেস তুলুম না। আরে ভাই, কি করতে হবে তোর এখন কেস তোলার জন্য? কত টাকা লাগবে ক, আমি দিচ্ছি। টাকা তো আমার লাগবো না, তুই 10 বার কান ধরে উঠবাস করবি আর স্বীকারোক্তি দিবি যে জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না। ওটা আমি ভিডিও করব। আরে ভাই, ভিডিও করার দরকার কি? এমনি তো আমি কইতেছি আর কিছু করুন না, আর দেখতেছি না আমার হাত পা ভাঙা, আমি মানে উঠবস করু কেমনি করবো? তোরে করতে হইব, কর, আমি ভিডিও করবো আর স্বীকারোক্তি দিবি তুই, তাইলে আমি কেস তুলে নিব। ওদিকে ঘুরে খাড়া কর, উঠবস কর, উঠবস কর। ক জীবনে আর কোনো মাইয়ার ইফটিজিং করবি না, ক। আরে জীবনে কোনো মায়ের টিচিং করবো না, তোরে কেন, আমার নিজের বড় টিচিং করবো না, হয়েছে? আমি বাদ দে। আর আমার স্বামীর বিরুদ্ধে তোর কোনো অভিযোগ নাই, ক। আমার তোর জামার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। হয়েছে, এখন যা, আমার স্বামীর বিরুদ্ধে আগে তুই কেস তুলবি, তারপর আমি কেস তুলব। ওই আয়। কিছুই হয় না, কান ধরে উঠবস করি নাই, তোর ভাই কান ধরে উঠবস করবো। চোখ দিকে ফাপড় দিছে, ওইটা ঠিক হয়ে গেছে। আয়। পুলিশ আমারে ছাইরা দিছে। পুলিশ কি তোমারে ছাড়তো? আমি যদি ওখানে আমি উল্টা কেস না করতাম? তা অবশ্য ঠিক কইছো, আমি তো ভয়ে পুলিশের লোক কথাই কইতে পারতাম না। শুনো, মানুষের উচিত জীবনে যেই কয়দিন বাইসা থাকবো ততদিন সাহস নিয়ে বাইসা থাকা, মাথা উঁচা করে বাইসা থাকা। ভয় পাইলে শুধুমাত্র আল্লাহ তাআলারে পাইতে হইব। আর বুঝছি, এলো তোমার লাগে শাড়ি লইছি, যাও তো পরে আসো, দেখি তোমার কেমন লাগে। সুন্দর এসে শাড়িটা, পরে আইতাছি। হ্যাঁ, যাও। এই এখানে এভাবে ময়লা কে ফেলছে কত? জানি না। এটা তো বসের কাছে বিচার দিতে হবো যে যার যার মতো ময়লা ফালাই যাব। কি হয়েছে বাবু ভাই, সিলাইতেছো কে? আপা দেহ যে যার মতো ফুলরে ময়লা ফালাই যা, কেউ কোনো দায়িত্ব নিয়ে ময়লা উঠায় না, এটা বসের কাছে বিচার দিতে হবো। এই সামান্য একটা বিষয় হলে আবার বসের কাছে বিচার দেওয়া লাগবো কেন? আমরা কি এটি পরিষ্কার করে রাখতে পারবো না? একটু সচেতন হয়ে যদি নিজেকে ফ্লোরটা নিজের একটু পরিষ্কার রাখি তাইলেই তো হয়। তোমাকে যদি তো অসুবিধা হয় তাহলে আমি একাই করতেছি, সব সমস্যা নেই। আচ্ছা থাক আপা থাক, আমি ওকে নিয়ে পরিষ্কার করতেছি। আরে ময়লাটি পরিষ্কার কর, সব যার যার মতো ময়লা ফেলাই দিই। কিরে শায়দা, কোন ছিলাস? এই কিরে, তুই কি কাঁদতেছস? না না, ঠিক আছে। কি হয়েছে তোর? আমরা কত এদিকে টাকা কি হয়েছে? আরে দূর কান মুখে, ঠিক আছে আমি, তুই যা। তুই সত্যি করে ক আমারে কি হয়েছে? কিছু হয় নাই, কইলাম তো। যা কাম কর, বস দেখলে বকবো, যা।
জানো আজকে না শাহেদার কি জানি হয়েছে, ওই সারাদিন মন খারাপ করেছিল। কেন, কি হয়েছে? সেটাই তো জানি না, এতবার করে জিগাইলাম তাও আমার কিছুই করলো না। তাইলে মনে হয় পার্সোনাল কিছু। ওর আবার পার্সোনাল কি আছে? ওই এমন কিছু নাই যে আমার কয় না। তাইলে তো চিন্তার বিষয়। কি এমন কথা আছে যেটা তোমার থেকে গোপন করছে? হেরেই তুমি বুঝতেছি না। তুমি এক কাম করো, কালকে ওরে নরম মনে বোঝাও, দেখবে তোমার সব কয়া দিব। তাহলে তুমিও থাকো, হয়তো তোমার বড় ভাই মানে, তুমি একটু জোরাজোরি করলে কয়ে দিতে পারে। আচ্ছা ঠিক আছে, কমনি। লাইট অফ করে দাও, ঘুমায় যাই। কি হয়েছে শাহেদা? কোনো সমস্যা থাকলে কইতে পারো। না ভাইজান, কিছু হয় নাই। ওই মিথ্যা কথা কইতাছে। আরে আমার থেকে কে ভালো চিনে কও? এত ছটফট একটা মাইয়া হঠাৎ করে চুপ হয়ে গেছে, অফিসে গিয়ে খালি কান্নাকাটি করে। আর কি হচ্ছে সেটাও আমারে কইতাছে না, কস না। দেহ শাহেদা, আমি তোমার আমার আপন ছোট বোনের মতো দেখি। তুমি যদি আমার ভাই মনে করো তাইলে আমার কইতে পারো কি সমস্যা হয়েছে। তোমারে কইতাম ভাইজান, কিন্তু কইয়া যে কোনো লাভ নাই। তাও কও, যদি আমরা কোনো সমাধান বের করতে পারি। এর কোনো সমাধান নাই ভাইজান। আমগো মতো গরিব অভাবী মানুষ এসব সহ্য করেই বেঁচে থাকবো। তুই কবি কি হইছে? তোরে আমি কইতাম, কিন্তু কই নাই কেন জানোস? কইলেই তুই যাবি প্রতিবাদ করতে, আর তুই যদি এখন প্রতিবাদ করস তোর আমার কারো চাকরি থাকবো না। তুই আগে আমার ক না কি হইছে, চাকরি থাকে না না থাকে এটা পরে দেখান যাইব। আমগো আগে সুপারভাইজারটাই ভালো আছিল রে, কারো লাগে খারাপ ব্যবহার করতো না, কারোর খারাপ প্রস্তাবও দিত না। অথচ নতুন সুপারভাইজারটা দেখ, মায়ের লগে কেমন ব্যবহার করে, সবারই কুপ্রস্তাব দিয়ে বেড়ায়। তোরে দেয় না কেন জানোস? কারণ তোরে দেওয়ার সাহস পায় না। তুই যে প্রতিবাদ করবি, জানোস কালকে আমার রুমে ডেকে নিয়ে গেছে। কি করতেছো দেই? হ্যাঁ ঠিক আছে কর। মিলি কই? মিলি তো বাথরুমে গেছে। এত ঘন ঘন বাথরুমে যাওয়া লাগে কর? এদিকে তাকায় কি দাও, কাজ কর। গোডাউন রুমে কেন? পার্সোনাল কথা আছে। আমার হাতে তো কাম আছে। তোর কাম আমি দেখুন, রাইতে বুঝি আয়। আবার থাক, কাজ কর। তারপর আমার কত আজে বাজে কথা কইছে, আমার শরীরে হাত পর্যন্ত দিছে। তুই আমার এডি আগে কস নাই কি লেগা? তুই চল আমার লাগে এখনই অফিসে চল। এই কারণেই তোরে আমি কইতে চাই। তুই জানোস এখন যদি আমরা সুপারভাইজার নামে নালিশ করতে যাই, তোর আমার কারো চাকরি থাকবো না। চাকরি না থাকলে না থাকবো, তাই বলে কি অন্যায় সহ্য করুম নাকি? এখনকার দিনে দুইজনের ইনকাম সংসার তেমন চলে না। তোমার যদি চাকরি চলে যায় তখন তো সংসার চালাই তারা টানানি হয়ে যাবে। প্রয়োজনে না খেয়ে থাকুম, তারপর আমি এর প্রতিবাদ করবই করবো। আয় চল, তুই আর আমি মিলা বিচার দিব আজকে, চল। আচ্ছা শোন না, আমার পক্ষে সুপারভাইজার নামে বিচার দেওয়া সম্ভব না রে। তুই তো জানোসই আমার মাটা গ্রামে অনেক অসুস্থ। আমার চাকরিটা যদি চলে যায়, না খেয়ে মরে যাবো। আচ্ছা আমি দেখতেছি কি করা যায়, তাও তুই চল। দাঁড়াও মিলি, আমি তোমার অনেক ভালোবাসি। আমি চাই না তোমার কোনো বিপদ হোক। এইসব ঝামেলার মধ্যে তুমি জড়াও না। তুমি কি সত্যি আমার ভালোবাসো? হ্যাঁ, আমি তোমার অনেক ভালোবাসি। তাহলে আমার উপর ভরসা রাখো, তুই চল।
তোমাকে সবার লগে কি এরকম হইতেছে? তাহলে আমার লগে এখনই চলো, ওই সুপারভাইজারের নামে এখনই জিএম স্যারের কাছে দিয়ে বিচার দিব। চলো। কি হলো, চুপ করে আছো কেন? যাইবা না? আমরা যাইতে পারুম না। কেন? হ্যাঁ নামে বিচার দিলে আমগো চাকরি কি থাকবো? আমরা আমাকে চাকরি হারাইতে চাই না। বুঝছি, তোমাকে কারোই সাহস নেই, আমার একারই যাওয়ান লাগবো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু বলবে? জি স্যার, আমি কটা কথা কইতে চাই। এর লগে যদি তোমার চাকরির জায়গা তাহলে যাজ্ঞা, আমার কোনো অসুবিধা নেই। রিজিকের মালিক আল্লাহ, কাজ গেলে কাজের ব্যবস্থা আল্লাহই করে দিব। কিন্তু তারপরও স্যার, নিজের চোখের সামনে এরকম অন্যায় দেখে আমি চুপ করে থাকতে পারবো না সবার মতো। থামো, তোমার সমস্যা সুপারভাইজারকে বললেই পারতে, উনি তো সমাধান করে দিতে পারেন। স্যার সুপারভাইজারের নিয়েই সমস্যা। হ্যাঁ আমাকে শাহেদারে কুপ্রস্তাব দিছে, শাহেদার গায়েও হাত দিছে। শাহেদা তার প্রস্তাবে রাজি হয় না দেখে এখন শাহেদার লাগে উল্টাপাল্টা ব্যবহার করে, খারাপ আচরণ করে, গালাগালি করে, আবার কাজ থেকে বাইর করে তো হুমকিও দেয়। শাহেদা ভয় কিছু কইতে পারে না স্যার। আমি বাকি সব মায়ের লগে কথা কইছি, ওরাও এরকম পরিস্থিতির শিকার হয়েছে স্যার। কিন্তু বাকি সবাই শুধু কাজ হারানোর ভয় পায়, এর লেগে আমার লগে কেউ আয় নাই, আমি একাই আইছি। স্যার এই ফ্যাক্টরিতে আমি অনেক দিন ধরে কাম করি, ফ্যাক্টরি সবাই ভালো, কিন্তু এরকম দুই একটা সুপারভাইজারের লেগে যদি স্যার এরকম আমরা চুপ হয়ে যাই তাহলে কেমন হইব স্যার? আপনিই কন। স্যার এই যে শাহেদা, শাহেলা, আমেনা, এগো বিনিময়ে কিন্তু আমাকে ফ্যাক্টরি চলে। স্যার আমি আপনাকে মতো শিক্ষিত না, কিন্তু আমি ঠিকই মোবাইলে ইন্টারনেটে ভিডিও দেখি, দেশ বিদেশে আমগো তৈরি কাপড়ের অনেক সুনাম, আমগো দেশ বিদেশি ডলার আয় করে অনেক আগায় গেছে স্যার। কিন্তু আপনিই কন তো স্যার, এরকম দুই একটা দুশ্চরিত সুপারভাইজারের লেগে যদি এরকম শাহেদারা আটকায় পড়ে বা থাইমা যায় তাহলে আমগো দেশ আর কেমনে আগাইব? ঠিক আছে, তুমি তো অনেক কথা বলেছো, আমি দেখি কি করা যায়। এর কিছুদিন পর জিএম স্যার মিলির অভিভাবককে ফ্যাক্টরিতে ডেকে পাঠান। তোমার কতবার কইছিলাম কোনো ঝামেলা না করতে, এই যেমন ঝামেলাটা করছো, আর না জানি কি হয়। কি তোমার গার্ডিয়ান আসছে? জি স্যার, এজুনি আমার স্বামী। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমার মিলি ছোট মানুষ, ও কি কইতে না কি কয়ে ফেলাইছে, আপনি ওর মাফ করে দেন স্যার। আপনার মিলি ছোট মানুষ আর আপনি বড় মানুষ? না মানে স্যার, শোনেন, আপনার ওয়াইফ যা করেছে, স্যার অন্যায় করেছে, এটা আমি স্বীকার করতেছি, ওরে মাফ করে দেন স্যার। না আমাকে আগে বলতে দেন, আমি শেষ করি। জি স্যার বলেন। তোমার বউ মিলি হচ্ছে সমস্ত গার্মেন্টস কর্মীর আইডল। ও আমাকে বিস্মিত করেছে, অত্যন্ত সাহসিকতার সাথে সমস্ত বিষয়গুলো সে আমাকে জানিয়েছে। আমাকে না জানালে বিষয়গুলো আমার অগোচরে রয়ে যেত। তোমরা তো জানো না, প্রতিটা ফ্যাক্টরিতে 3টা করে কমিটি থাকে। একটা কমিটি হচ্ছে অংশগ্রহণকারী কমিটি, একটা কমিটি হচ্ছে সেফটি কমিটি, আর একটা কমিটি হচ্ছে হয়রানি দমন কমিটি। হ্যাঁ, এই হয়রানি নিরোধ কমিটির দায়িত্বই হলো এই ধরনের সমস্যার সমাধান করা। সেদিন যদি সাহস করে মিলে এইসব কথা কর্তৃপক্ষকে না জানাতো তাহলে হয়রানি নিরোধ কমিটির পক্ষে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া সম্ভব হতো না। মিলি, তুমি অত্যন্ত সাহসিকতার সাথে তোমার এই সহকর্মীদেরকে বাঁচিয়েছো নিপীড়নের হাত থেকে। তোমার মতো মিলিরাই পারে স্রোতের বিপক্ষে গিয়ে আমাদের সবার জন্য কার্যক্ষেত্রকে সুন্দর থেকে সুন্দরতম করতে। আপনার জন্য একটা সুখবর আছে, আমি মালিকপক্ষের সাথে মিলির ব্যাপারে কথা বলেছি। মালিকপক্ষ খুব সন্তুষ্ট। মালিকপক্ষ কালকে বিকেলে সবাইকে নিয়ে মিলিকে একটা সংবর্ধনা দিতে চাই। আসুন আমরাও করতালি দিয়ে মিলিকে সংবর্ধনা জানাই। আসলে আমি বুঝতে পারি না রে, তোর মতো একটা মেলে সব ফ্যাক্টরিতে থাকা দরকার। আমার মতো মিলি না থাকলেও তোকে সবাইরে মিলি হওয়া দরকার। দেখবি সাহস থাকলে যে কোনো পরিস্থিতি অনুকূলে আনা যাইব। কি স্যার, তুমি হাসতেছো কেন? করবে তাই নাকি? আচ্ছা তুমি বাড়িতে যাও, আমি একটু পরে আইতাছি। কেন, কই যাইবা? পরে কমনি, তুমি বাড়িতে যাও। আইসা তাড়াতাড়ি আয়ো কিন্তু। চল।
কি ব্যাপার তোমার আইতে তো রাইত হইলো কেন? এই যে এই ফুলের মালাটা আনতে যাই দেরি হয়ে গেছে। কি ব্যাপার হঠাৎ তুমি ফুল আনছো কেন? ব্যাপার কি? তোমারে সংবেদনা দেওয়ার লেগে নিয়ে আইছি। তুমি আমার বউ, আমার উচিত না তোমার সবার আগে সংবেদনা দেওয়া? ওটা সংবেদনা না, সংবর্ধনা। ওই হইল, আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, এত কিছু বুঝি না। এই লাও মিলি, তুমি আমার মাফ করে দাও। আমি না এত কিছু বুঝি নাই। তোমার মতো মিলি না সব ফ্যাক্টরিতে থাকা উচিত, সব ঘরে ঘরে থাকা উচিত। আজকে থেকে আমিও যদি কোনো জায়গায় অন্যায় দেখি আমগো ফ্যাক্টরিতে, তাহলে আমিও ডরাবো না, আমিও আগে যাবো। কেউ আসুক বা না আসুক, আমি নিজে আগে যাবো। আজকে থেকে আমি রাতুলও মিলি হব, কারণ মিলিরাই পারে মালিক শ্রমিক একত্রে নিয়ে সুন্দর একটা কাজের পরিবেশ তৈরি করতে। মিলিরাই পারে সব ডর ভয় পিছনে ফেলাইয়া দেশটাকে আগে লয়ে যেতে। স্যালুট বউ আমার। হয়েছে থাক, আর স্যালুট দেওয়া লাগবে না, বিচ্রা হো। কেন আমি তোমার স্যালুট জানাইতে পারি না? তাহলে এই মালাটা পরে এরকম করে দাও, সুন্দর করে দাও।